নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা বঙ্গনারী হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ছবি দেখে আশা করি বুঝতেই পারছেন যে আজকে আমি আপনাদের সাথে কেসর ফিরনির রেসিপি শেয়ার করব। যারা ফিরনি খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদেরকেও আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে ফিরনিটা ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো খেতে একটা ডেজার্ট। আমি বাড়িতে সবার জন্য বানিয়েছিলাম, মানে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষে আমি সবার জন্য ফিরনি বানিয়েছিলাম এবং প্রত্যেকের এটা খেয়ে ভীষণ ভালো লেগেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেল বঙ্গনারী হেসেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিতে চলে এলাম। ফিরনি বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল। আমি বাসমতি চালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছি, মোটামুটি ধরুন 2-2.5 ঘন্টার মতো। আমি এখানে একটা কাপের মাপে নিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে 1/2 কাপ। এই কাপের মাপে আমি চালটা নিয়ে নিয়েছি। হিসেব অনুযায়ী 1 লিটার দুধের জন্য 75 গ্রামের মতো চাল লাগে। 75 গ্রামের জায়গায় 80 গ্রাম হলেও কোনো অসুবিধা নেই, আপনারা সেই বুঝে চালটা নেবেন। এরপর চালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে এরকমভাবে ঢেলে একটু ছড়িয়ে শুকোতে দেবো চালটাকে প্রথমে, কারণ চালটাকে পরে আমাদেরকে মিক্সিতে গুঁড়ো করতে হবে। যতক্ষণ চালটা শুকোচ্ছে ততক্ষণ আমি এলাচগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে ভালো করে থেতো করে এলাচের গুঁড়ো করে নেব। যদি আপনাদের কাছে রেডিমেড এলাচের পাউডার থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে নেই, তাই আমি এরকমভাবে এলাচটাকে গুঁড়ো করে নিচ্ছি। এলাচ গুঁড়ো করা হয়ে গেছে, এদিকে চালটাও আমার শুকিয়ে গেছে। এখন এই শুকনো চালটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো এমনভাবে করব যে খুব মিহিভাবে এটা গুঁড়ো হবে না, আবার একদম বেশি দানা দানাও থাকবে না। ঠিক এরকমভাবে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। আর হ্যাঁ, চালটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন, তাছাড়া মিক্সিতে এটা গুঁড়ো করা যাবে না। দেখুন, আমি গুঁড়ো করে নিয়েছি, আপনাদের কাছ থেকে তুলে ধরে দেখাচ্ছি চালটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এইরকম গুঁড়ো করলে ফিরনির টেক্সচারটা খুব ভালো আসে। এই দেখুন, একদম মিহিও হয়নি, আবার খুব মোটা দানাও নেই। এরপর চালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে এটাকে সরিয়ে রাখবো। ওদিকে কড়াইতে দুধ জাল বসিয়ে দিতে হবে, তাই আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 লিটারের একটা প্যাকেট। এটা কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়তে নাড়তে জাল দিতে থাকতে হবে। আমি সব মিলিয়ে এখানে 2 লিটার দুধ ব্যবহার করেছি, তবে পুরো দুধটা আমি একবারে দিইনি। 1/2 লিটার প্রথমে দিয়েছি, ওটা একটু জাল দেওয়া হয়ে গেলে তারপর আরও 1/2 লিটার দিয়েছি। ঠিক এরকমভাবে আমি সব মিলিয়ে 2 লিটার দুধ এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি, হাইতে করিনি আর একদম লোতেও করিনি, কারণ লোতে করলে দুধের মধ্যে সর জমতে শুরু করে ওপরে, আর ফিরনির মধ্যে সর জমলে সেটা খেতে ভালো লাগে না। তাই মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকতে হবে দুধটা। যতক্ষণ দুধটা জাল দেওয়া হচ্ছে ততক্ষণ এই মাটির বাটিগুলো রেডি করে নিই। এগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে অন্য একটা জায়গায় আমি উপর দিয়ে শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম। এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র ধুয়ে রাখলেই হবে। আর ফিরনি মাটির বাটিতে বসালে ফিরনি কিন্তু জমে ভালো। আপনাদের কাছে মাটির বাটি না থাকলে আপনারা কাঁচের কোনো বাটি বা স্টিলের বাটিতেও বসাতে পারেন, তবে সেক্ষেত্রে আমি বলবো যে ফিরনিটাকে আরও একটু ঘন করতে হবে, মানে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেশর। কেশর দিলে গন্ধটাও সুন্দর হয়, রঙটাও সুন্দর হয়। দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে। ক্রমাগতভাবে নাড়তে থাকছি এরকমভাবে। যখন মোটামুটি দুধটা খানিকটা টেনে যাবে এরকম নাড়তে নাড়তে, খুব বেশি টানানোর দরকার নেই, তখন আমি একটু একটু করে চালের গুঁড়োটা মিশিয়ে দেব। চালের গুঁড়োটা যখন মেশাবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চালের গুঁড়োটা মেশাতে মেশাতে দুধটাও কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, তাছাড়া চালের গুঁড়োটা একটা জায়গায় জমে গিয়ে দলা পাকিয়ে যেতে পারে। ঠিক যেরকমভাবে আমি দিলাম সেরকমভাবে মেশাবেন, তাহলে দলা পাকানোর সম্ভাবনা থাকবে না। এরপর আরও মোটামুটি মিনিট 10 ধরে দুধটাকে ক্রমাগত চালিয়ে যেতে হবে, কারণ চালের গুঁড়োটা দুধের মধ্যে সেদ্ধ হবে। বেশ খানিকক্ষণ পর দেখবেন যে দুধের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়ে গেছে, আর চালগুলো মোটামুটি হাত দিয়েই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বুঝবেন কিভাবে, যে আমি একটা চামচের মধ্যে নিলাম, চামচটা
থেকে পুরো ফিরনিটা ফেলে দেওয়ার পরও চামচের গায়ে কিন্তু একটা আস্তরণ লেগে আছে, তার মানে ফিরনিটা হয়ে এসছে। এরপর এখানে চিনি দিলাম, আমি মোটামুটি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিতে পারেন, তবে ফিরনিতে খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার একদম কম মিষ্টিও ভালো লাগে না। এরপর যে এলাচের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একদম শেষে এর মধ্যে দিয়ে দেব কেওড়ার জল। আমি এখানে 2 চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য একটু নুন দিচ্ছি। নুন ছাড়া কোনো মিষ্টি জিনিসেরই টেস্ট ভালো লাগে না, তাই সব মিষ্টি জিনিসেই আমি অল্প একটু নুন ব্যবহার করি। এখানেও সেম, আমি অল্প একটু নুন দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সামান্য একটুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। মিনিট 5 পর আমি মাটির বাটিগুলোতে ফিরনিটাকে ঢেলে নেব। দেখো ওপরে একটা সর পড়ে গেছে, সামান্য একটুক্ষণ রাখার জন্য হাতা দিয়ে মাটির বাটির মধ্যে ফিরনিগুলোকে এক এক করে ঢেলে নিলাম। এই ফাঁকে বলে রাখি, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরনির বাটিগুলোকে সব রেডি করে নিয়েছি, তারপর ওপর থেকে একটু কেশরও ছড়িয়ে দিয়ে এরকম ভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। বাড়িতে ফয়েল পেপার না থাকলে নর্মাল বাটি বা কোনো থালা ঢাকা দিয়ে দেবেন, তারপর ফ্রিজে সেট করতে রেখে দেবেন মিনিমাম 4 ঘন্টা। তারপর ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করুন, কথা দিচ্ছি সবার খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।